বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 20 জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে প্রশ্ন করেন সীমান্তে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়েনি। এগুলো তো বিজিবির কাছে নেই, তাদের কাছে তো সব প্রাণঘাতী অস্ত্র, তারা ওটা ব্যবহার করতে পারেনি। আমরা এখন তাদের অনুমতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাদের জন্য সাউন্ড গ্রেনেড টিয়ার শেল কেনা হবে। উপদেষ্টা আরও বলেন, প্রাণঘাতী অস্ত্র বিজিবির কাছে আছে, কিন্তু যেগুলো নেই যেমন টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এগুলোর জন্য আমরা অনুমতি দিয়েছি। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো আছে, কিন্তু বিজিবির কাছে নেই। পরবর্তীতে এক প্রশ্নের জবাবে সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বড় ধরনের কোনো সমস্যা সেখানে নেই। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই সংখ্যা আগে ছিল ৪৯,২২৬ জন, সেটি কমে এখন ৩৩,৬৪৮ জনে নেমেছে। ৩১ জানুয়ারি তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। এর মধ্যে আমাদের 10,53,00,০০০ টাকা রাজস্ব আয় হয়েছে। যারা অবৈধভাবে আছে তাদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাদের বিরুদ্ধে না, যারা তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।